অনেক অনেক বছর আগে মরুভূমির এক শান্ত অঞ্চলে বাস করতেন এক জ্ঞানী ও আল্লাভীরু মানুষ। তার নাম ছিল হজরত লুকমান আলাইহিসালাম। মানুষ তাকে শুধু একজন সাধারণ মানুষ হিসেবে চিনত না, বরং একজন জ্ঞানী, প্রজ্ঞাবান এবং আল্লাভীরু মানুষ হিসেবে সম্মান করত। তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী। তার জীবনে ধনসম্পদের অহংকার ছিল না, কিন্তু আল্লাহ তাকে এমন এক জ্ঞান দান করেছিলেন যার জন্য মানুষ দূর দূরান্ত থেকে তার কাছে পরামর্শ নিতে আসত। লোকেরা বলত, লুকমানের জ্ঞান সমুদ্রের মতো গভীর। কিন্তু এই মহান জ্ঞানী মানুষের সবচেয়ে বড় দায়িত্ব ছিল তার নিজের পরিবার, বিশেষ করে তার ছোট ছেলে। তিনি চাইতেন তার ছেলে এমন একজন মানুষ হোক যে শুধু পৃথিবীতে সফল হবে না, বরং আখেরাতেও সফল হবে। একদিন বিকেলের সময় সূর্য ধীরে ধীরে মরুভূমির আকাশে লাল আভা ছড়িয়ে দিচ্ছিল। বাতাস ছিল শান্ত। লুকমান আলাইহিসালাম তার ছেলেকে কাছে ডাকলেন। ছেলেটি বাবার পাশে এসে বসল। লুকমান আলাইহিসালাম স্নেহভরা চোখে তার ছেলের দিকে তাকালেন। তারপর খুব কোমল কণ্ঠে বললেন, হে আমার প্রিয় ছেলে, আজ আমি তোমাকে কিছু উপদেশ দেব। এই উপদেশগুলো যদি তুমি জীবনে মেনে চলো, তাহলে তুমি দুনিয়াতেও সফল হবে আর আখেরাতেও সফল হবে। ছেলেটি মনোযোগ দিয়ে বাবার কথা শুনতে লাগল। লুকমান আলাইহিসালাম বললেন, হে আমার ছেলে, কখনো আল্লাহর সাথে কাউকে শরিক করো না। ছেলেটি কিছুটা বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, বাবা, শরিক মানে কি? লুকমান আলাইহিসালাম বললেন, শরিক মানে হল আল্লাহর সাথে অন্য কাউকে সমান মনে করা। মনে রাখা, এই পৃথিবী, আকাশ, সূর্য, চাঁদ সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন, তাই ইবাদতও শুধু তাঁরই প্রাপ্য। তিনি আরও বললেন, শিরক হল সবচেয়ে বড় জুলুম। ছেলেটি মাথা নেড়ে বলল, আমি বুঝেছি বাবা, আমি শুধু আল্লাহকে ইবাদত করব। লুকমান আলাইহিসালাম সন্তুষ্ট হয়ে হাসলেন। তারপর তিনি দ্বিতীয় উপদেশ দিলেন। তিনি বললেন, হে আমার ছেলে, মনে রেখো, আল্লাহ সব কিছু জানেন। ছেলেটি আবার প্রশ্ন করল, সব কিছু? লুকমান আলাইহিসালাম বললেন, হ্যাঁ, সব কিছু। যদি কোনো কাজ সরিষার দানার মতো ছোটও হয়, আর তা পাহাড়ের ভেতরে বা আকাশে বা জামিনে লুকানো থাকে, তবুও আল্লাহ তা জানেন। ছেলেটি গভীরভাবে চিন্তা করতে লাগল। সে বুঝতে পারল, মানুষ হয়তো অনেক কিছু লুকাতে পারে, কিন্তু আল্লাহর কাছ থেকে কিছুই লুকানো যায় না। লুকমান আলাইহিসালাম আবার বললেন, তাই সবসময় ভালো কাজ করবে, কারণ আল্লাহ সব দেখেন। তারপর তিনি তৃতীয় উপদেশ দিলেন। তিনি বললেন, হে আমার ছেলে, নামাজ কায়েম করো। ছেলেটি জিজ্ঞেস করল, বাবা, নামাজ এত গুরুত্বপূর্ণ কেন? লুকমান আলাইহিসালাম বললেন, কারণ নামাজ মানুষকে আল্লাহর সাথে যুক্ত করে। যখন তুমি নামাজ পড়ো, তখন তুমি তোমার সৃষ্টিকর্তার সামনে দাঁড়াও। তিনি আরও বললেন, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে। ছেলেটি বলল, আমি নিয়মিত নামাজ পড়ব বাবা। লুকমান আলাইহিসালাম খুব খুশি হলেন। এরপর তিনি বললেন, মানুষকে ভালো কাজ করতে বলবে। ছেলেটি বলল, যদি কেউ না শোনে? লুকমান আলাইহিসালাম বললেন, তবুও বলবে, কারণ একজন মুমিনের দায়িত্ব হল ভালো কাজের আদেশ দেওয়া এবং খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখা। তারপর তিনি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বললেন। তিনি বললেন, জীবনে অনেক কষ্ট আসবে, মানুষ তোমাকে কষ্ট দিতে পারে, তখন ধৈর্য ধরবে। ছেলেটি বলল, ধৈর্য ধরা কি খুব কঠিন? লুকমান আলাইহিসালাম বললেন, হ্যাঁ, কিন্তু ধৈর্য ধরলে আল্লাহ মানুষকে অনেক বড় পুরস্কার দেন। তারপর তিনি তার ছেলেকে অহংকার সম্পর্কে সতর্ক করলেন। তিনি বললেন, হে আমার ছেলে, মানুষের সাথে অহংকার করে কথা বলো না। ছেলেটি বলল, অহংকার কেন খারাপ? লুকমান আলাইহিসালাম বললেন, কারণ আল্লাহ অহংকারী মানুষকে পছন্দ করেন না। তিনি আরও বললেন, পৃথিবীতে দম্ভ করে হাঁটবে না। ছেলেটি তখন বুঝতে পারল, নম্র হওয়াই মানুষের প্রকৃত সৌন্দর্য। তারপর লুকমান আলাইহিসালাম বললেন, তোমার চলাফেরা মাঝামাঝি হবে, অর্থাৎ অতিরিক্ত তাড়াহুড়া নয়, আবার অলসতাও নয়। সবশেষে তিনি বললেন, তোমার কণ্ঠস্বর নিচু রাখবে। ছেলেটি অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন বাবা? লুকমান আলাইহিসালাম বললেন, কারণ সবচেয়ে কর্কশ শব্দ হল গাধার শব্দ। ছেলেটি হাসল, কিন্তু সে বুঝতে পারল বাবার প্রতিটি কথার ভেতরে গভীর শিক্ষা আছে। সূর্য তখন প্রায় অস্ত যাচ্ছে। আকাশে লাল আলো ছড়িয়ে পড়েছে। লুকমান আলাইহিসালাম তার ছেলের মাথায় হাত রেখে বললেন, হে আমার ছেলে, এই উপদেশগুলো কখনো ভুলে যেও না। ছেলেটি আবেগ ভরা কণ্ঠে বলল, বাবা,
আমি আপনার সব উপদেশ মনে রাখব। লুকমান আলাইহিসাল্লাম আকাশের দিকে তাকালেন। তিনি মনে মনে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার সন্তানকে সৎ পথে রাখুন। সেদিনের সেই ছোট ছোট উপদেশগুলো শুধু একটি ছেলের জন্য ছিল না, এই উপদেশগুলো হয়ে গেল পৃথিবীর সব মানুষের শিক্ষা। আর সেই কারণেই আজও মানুষ লুকমান আলাইহিসাল্লামের জ্ঞান এবং উপদেশকে শ্রদ্ধার সাথে স্মরণ করে, কারণ একজন জ্ঞানী পিতার মুখ থেকে বের হওয়া সেই কথাগুলো মানুষের জীবনকে বদলে দিতে পারে। শিক্ষা। এই গল্প থেকে আমরা শিখি, আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না, সবসময় নামাজ পড়তে হবে, ভালো কাজের আদেশ দিতে হবে, ধৈর্য ধরতে হবে, অহংকার করা যাবে না, নম্রভাবে কথা বলতে হবে। যে মানুষ এই শিক্ষা মেনে চলে সে দুনিয়া ও আখেরাত দুটোতেই সফল হয়।